সেথায় ডুবলে রতন মানিক পাবি, খেপারে ভেসে গেলে পাবি না, খেপারে ভেসে গেলে পাবি না। এই দিল দরিয়ার মাঝে রে ভাই একটাই আছে মজার কারখানা। তাই মহাজন কি বলেছে, যা আছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আমার এই ক্ষুদ্র মানব ভাণ্ডে। তাহলে আগে চিনতে হবে, চিনতে হলে কি করতে হবে না, আমার সদ্গুরুর আশ্রিত হতে হবে, দীক্ষা শিক্ষা নিতে হবে, তারপরে জানা যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গাইছি গানটি। দিল দরিয়ার মাঝে রে ভাই, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে মজার কারখানা। দিল দরিয়ার মাঝে রে ভাই দেহের মধ্যে বাড়ি আছে বাড়ি, এই দেহের মধ্যেই বাড়ি আছে, সেই বাড়িতে চোর ঢুকেছে গো, হায় হায় সেই বাড়িতে চোর ঢুকেছে গো। সেই বাড়িতে চোর ঢুকেছে, কি বলেছে না 13 চোরে চুরি করতে যাই বর্তমান, 10 জনাকে লুটে নিল বাবা দুটি গোলার ধান। একজন ঢুকে পড়ে অন্দর মহলে, আর 2 জনাকে বাবা তল গোড়াতে মাথা ঠোকাঠুকি করে পড়ে। জয় জয় নিতাই বর্ষনা তোমার দরবার, হরি বল হরি বল হরি বল। সেই বাড়িতে চোর ঢুকেছে গো, ছয়জনা তার সিট কাটিছে, ছয়জনা তার সিট কাটিছে, চুরি করে একজনা। বলেছে 6 জনা তার সিট কাটিছে, 6 জন কে কে না, কাম ক্রোধ লোভ মোহ মোহ মাত্সর্য, এই 6 জন আমাদেরকে সাধন পথে যেতে দেয় না বাবা। আমি যদি মনে করি যে একটি ভালো কাজ করব, আমার দিনে এসে বলে যে আমার, তাই গাইছি গানখানি শোনো। এই থুলপবর্তক সাধন সিদ্ধি গুরু গো সবই তোমার জানার, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। তাহলে থুল প্রবর্তক সাধন সিদ্ধি আমাদের 4টি দেশ। তো এই 4টি ভাগে
চারটে গুরু আছে, তাহলে কোন কোন ভাগের গুরু কোন জনা গুরুদেব বলবেন। এই ধুল প্রবর্তক সাধন সিদ্ধি গুরু গো সবই তোমার জানার, গুরু গো সবই তোমার জানার, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। এই শুল্কবদ্ধক সাধন সিদ্ধি, এই শুল্কবদ্ধক সাধন সিদ্ধি গুরু গো সবই তোমার জানার, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। গুরু গো সবই তোমার জানার, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। তাহলে সেই মানুষটি কোন জনা ছিল? আমি গিয়েছিলাম ভবের বাজারে, দেখি মানুষ রূপে জন্মায় মানুষ, মানুষ মানুষের ঘরে। গর্ভের সন্তান কেন মারা যায়, হায় ভোলা মন সন্তান কেন মারা যায়? তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। শিয়ার সাবের
চার রঙের ফুল শুনতে পা কোন ফুলে হয় গুরুর পূজা শিষ্যের পূজা কিসে হয় অপ্রিয় হলেও সত্য কথা মার্জনা করবে কিন্তু এটা বাউল শাস্ত্রের ছাড়া নয় আমার মায়েদের চার রকমের ফুল হয় লাল গারদ শিয়ার আর সাবেন চারটি কালার বলছে 27-এর পর আসিলে দিন পুরুষের গতি বেগদার রহে 16 দিন 16 দিনে যা কিছু করার করতে হবে বাবা আর 16 দিন পরে যে কয়টা দিন থাকবে সে কটা দিন কিছু করলে কোনো লাভ হবে না তাই কি বলেছো বাউল আজকে না বললে পরে আমার গুরুদেবকে আমি ছাড়বো না আমি জানার বাসনা হয়েছে বড়দেরকে কোনো প্রশ্ন করতে নেই বাবা কিছু কথা জিজ্ঞাসা করতে হয় তাই আমি কিছু কথা জিজ্ঞাসা করে গেলাম আমার গুরুদেব আমাকে সন্তান রূপে আমার মনের বাসনা যেন পূর্ণ করে তাই বলেছে উপরে আছে ভগবান নিচে আছে মাইক ম্যান উপরে যদি ভগবান না থাকে তাহলে বাবা এই মনুষ্য জীব জগতের কিছু হয় না আর যদি মাইক ম্যান যদি তলা যদি না ঠিক থাকে তাহলে গলা ঠিক বলবে না তার কারণ মাইক ম্যান যদি ঠিক না চালায় তাহলে আমাদের কেউ চালাতে পারবে না জয় গুরু জয় আবার হিজড়ে সন্তান কেন হয় তাহলে আমরা জানি যে জাত দুটো কিন্তু না জাত হচ্ছে আড়াইটা পুরুষ নারী আর হিজড়ে তবে আড়াইটা তো বলা যায় না বাবা ওটাকে তিনটে বলতে হয় তাই এই পৃথিবীতে জাত হচ্ছে তিনটে নারী পুরুষ আর হিজড়ে হিন্দু মুসলমান জৈন খ্রিস্ট এসব কোনো জাত নয় সেখানে এসেছো যেভাবে যেতে হবে সেইভাবে এখানে এসে জাত ভেদাভেদ করে আমাদের লড়াই করে কি লাভ বাবা তাই জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ একেবারে হরি বল হরি বল হরি বল মমময় গো গুরু তুমি মমময় তুমি মমময় গো গুরু তুমি
দিবসে জানাও আমাকে গুরু জানাও আমাকে। আমরা সকলেই জানি আমার মায়েদের ঋতুবর্তন হয়, যার যেমন ডেট। তাহলে পুরুষদেরও একটা ডেট ছিল, সেই ডেটটা কোন ডেটে পুরুষরা ঋতুবর্তন হয়েছে গুরুদেব তুমি দয়া করে এই অধম সন্তানকে তুমি বলে যাবে। আবার যমজ সন্তান কেন হয়? তাহলে কেন মায়েদের গর্ভে যমজ সন্তান হয়? সেই সন্তানটা কি কর্ম করলে, কি কাজ করলে সেই আর যমজ সন্তান হবে না? আর এমন কি কাজ করলে গর্ভে সন্তান মারা যায়, সেই কাজটা না করলে আমার মায়েদের গর্ভে সন্তান মারা যাবে না? তাহলে এই কথাগুলো আমার গুরুদেবের কাছে জানার বাসনা। তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়, তুমি ব্রহ্মময় গো গুরু, তুমি ব্রহ্মময়। শরৎ গোসাইয়ের পথ, তিনি কি বলেছেন এটাও অবাক এক কথা। শরৎ বলে আজব কারখানা, দেখি আমার মায়ের গর্ভ আমার বাবার কেন হয় না, আমার বাবার কেন হয় না? আমরা সকলেই জানি মারা ঋতুবর্তন হলে বাবার সঙ্গে যদি মিলন করি তাহলে তিনারা গর্ভবতী হয়। আমরা সকলেই জানি বা দেখতে পাই। তাহলে বাবারও একটা ডেট আছে, তিনি কোন দিবসে ঋতুবর্তন হয়েছিলেন আর কোন সময়
আবারে যমজ সন্তান কেন হয় গুরু গো যমজ সন্তান কেন হয় তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় এই তুলপবদ্ধ সাধন সিদ্ধি এই তুলপবদ্ধ সাধন সিদ্ধি গুরু গো সবই তোমার জানা রয় গুরু গো সবই তোমার জানা রয় তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় গো গুরু তুমি ব্রহ্মময় দেখলাম ভবের হাটে ভবের খেলা এ খেলা খেলতে লাগে চমৎকার দাদারে দেখতে লাগে চমৎকার ওটাই মানুষ মেলা ভাবা তাহলে ভবের হাটে ভবের খেলা দেখতে এসেছি খেলা দেখতেও ভালো শুনতেও ভালো তাই কি বলেছে মহাজন এ কথা বলবো কি আর আমার মনে ভোলা মন মানুষ মেলা ভাবা আমরা জানি গুরুদেব শিষ্যকে শিক্ষা দেয় এখানে মহাজন কি কথা লিখেছে দেখুন বলছে যে শিষ্য গুরুদেবকে শিক্ষা দিচ্ছে তাই কি বলেছে সেথায় শিষ্য শিক্ষা দেয় গুরুকে সেথায় শিষ্য শিক্ষা দেয় গুরুকে কথা বলবো ভোলা মন মানুষ মেলা এ কথা বলবো কি আর আমার মনে ভোলা মন মানুষ মেলা ভাই
নারীর পুত্র হলো পতির গর্ভে দুই খেপারে পতির গর্ভে দুই। একখানা শুকনো পুকুর, সেখানেও মাছ খেলা করে, স্বর্গের ওই মাছ খেলা করে। তাহলে গুরুদেব, আজকে আপনাকে আমি পেয়েছি কিন্তু ছাড়ার জন্য নয়, কিছু কথা জেনে যাব। তাই কি বলেছে যে গুরুদেবের কাছে শিষ্যকে জিজ্ঞাসা করতে নাই, প্রশ্ন করতে নাই, কিছু কথা জিজ্ঞাসা করতে হয়। তাই আমি শিষ্য হয়ে আজকে আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করে যাচ্ছি, আপনি সন্তান রূপে আমাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবেন। শুধু আমাকে নয়, এখানে যতজন আছে সকলেই যেন স্পষ্টভাবে বুঝতে পারে। চৌকিদার হায় ভোলা মন, খেপার মন ভেবে মনে চৌকিদার। কথা বলবো কি আর আমার মনে, ভোলা মন মানুষ মেলা ভাই। কথা বলবো কি আর আমার মনে, ভোলা মন মানুষ মেলা ভাই। বন্ধা নারীর নাতির বিয়ে আটুরির ঘরে ঘরে, ঘরের কর্তা নাই সে ঘরে কেঁদে গোল করে, খেপারে কেঁদে গোল করে। একজন মাঝা নারী, তার সন্তানাদি হয়নি বাবা। আটকুড়ি রাজা মানে 7 জন্মের মাঝা, তার সাথে নাতির বিয়ে, আটকুড়ির নাতির বিয়ে বন্ধা নাতির ছেলের সঙ্গে। সেটা কি করে হয় এটা আমার জানা নাই গুরুদেব, আপনি কৃপা করে আমাকে জানিয়ে যাবেন। লেখক ক্ষুদিরাম তিনি বলছেন যে বলতে পারবে সে বেদের পার চলে গেছে। জয় জয় নিতাই গৌর সেদানাথ প্রেমানন্দ, একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আবার ক্ষুদিরাম বলতে পারে সে দিয়েছে বেদের পার। এ কথা বলবো কি আর আমার মনে, ভোলা মন মানুষ মেলা ভাই। এ কথা বলবো কি আর আমার মনে, ভোলা মন মানুষ মেলা ভাই। দেখলাম ভবের হাটে ভবের খেলা, ভবের হাটে ভবের খেলা, খেলা খেলতে লাগে চমৎকার। হায় ভোলা মন, খেবার মন দেখতে লাগে চমৎকার। মানুষ মেলা ভাই, কথা বলবো কি আর আমার মনে, ভোলা মন মানুষ মেলা ভাই। কথা বলবো কি আর আমার মনে, ভোলা মন মানুষ মেলা ভাই। কথা বলবো কি আর আমার মনে,